আমি এক্ষুনি পুকুর ঘাটে যাচ্ছি। দেখি, যদি কাপড়গুলো এখনো পুকুর ঘাটেই থাকে তাহলে এসে তোকে মজা দেখাবো। হারাম জাদা, সারা দিন টই টই করে ঘুরে বেড়াস, কাজকর্ম একদম মন নেই না? একদম তোর মায়ের মতো হয়েছিস, কামচোরার ঘরের কামচোরা। এই ভাবি, শুনেছেন? আমাদের পাশের বাড়ির হারেশ ভাইয়ের বউ কাল রাতে নাকি মারা গেছে। ভাবি, ওই ভাবি তো হারেশ ভাইয়ের দ্বিতীয় বউ ছিল, তাই না? আর আমি শুনেছি এটা কোনো স্বাভাবিক মরণ ছিল না ভাবি। রাস্তায় সে মরে পড়েছিল, আর তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হ্যাঁ ভাবি, আমিও তাই শুনেছি। কি ভয়ঙ্কর ব্যাপার বলুন তো। এখন তো দেখা যাচ্ছে সন্ধ্যার পর আর বাড়ির বাইরেই বের হওয়া যাবে না। একদম ঠিক বলেছেন ভাবি। ভাবি, তাহলে এখন যাই, আপনিও সাবধানে থাকবেন। যাদবের বাচ্চা, তোকে আমি কি বলেছিলাম? কি বলেছিলাম তোকে? বলেছিলাম সন্ধ্যার আগে আগে বাইরে থেকে আমার ছেলের কাপড় চোপড়গুলো আনবি। আমি আনতাম মা, কিন্তু তুমি তো বাজারে পাঠিয়েছিলে। বাজার থেকে আসতে দেরি হয়ে গিয়েছিল। আমার কোনো দোষ নেই মা। আবার আমার মুখে মুখে তর্ক করিস? বাকি বাস কোথাকার? বাজার থেকে দুইটা সদাই নিয়ে আসতে তোর সারা বিকেল লাগে। দুইটা জামাও দিয়েছিলে ইস্ত্রি করে নিয়ে আসার জন্য। ইস্ত্রির দোকানে কারেন্ট ছিল না, তাই দেরি হয়েছে। এখানে আমার কি দোষ মা? তুই দোষ করবি? একটু ঘুরে ফিরে দোষ হবে আমার ওই খোকার। তোমার ছেলে আমারটা খেয়ে আমারটা পরে তুই সব সময় আমার ছেলের বদনাম করবি। দাও না, আজ আবার তোকে রে আমি। মা, আমি তো তোমারই ছেলে, খোকাও তোমার ছেলে। তবু তুমি আমাকে সারাদিন খাটাও, ঠিক মতো খেতে দাও না, আবার কোথায় কোথায় মারো। তুই আবার আমার খোকার নামে বদনাম করিস? এত বড় সাহস! আজ তোর একদিন কি আমার একদিন। ও মা, এ কি? এ তো দেখছি সেই মাথা ছাড়া গরু। এই গরু, তুই এখানে এসেছিস কেন? তুই এখানে কি চাস? চলে যা, চলে যা এখান থেকে বলছি। যাব? আমি এখানে থাকতে আসিনি, তবে তোকে সাথে নিয়ে যাব। তোর মতো সৎ মায়েদের থাকার জায়গা এই পৃথিবীতে নেই। তুই অত্যাচারী, পাপী, নিষ্ঠুর এক সৎ মা। আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। আমি এখন থেকে আমার সৎ ছেলেকে অত্যাচার করব না, আর ওর যত্ন নেব। আহ আহ আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? তোর মতো পাপী সৎ মায়েদের কোনো ক্ষমা নেই। কিরে মোকলেস, গ্রামে এসব কি শুরু হলো রে? কিসের কথা বলছিস তুই? এই মুহূর্তে এছাড়া আর কি নিয়ে কথা বলবো রে? প্রতি রাতেই তো কেউ না কেউ ওই মাথা ছাড়া গরুর হাতে মারা পড়ছে। হ্যাঁ, এটা অবশ্য খুবই চিন্তার কথা। তবে একটা ব্যাপার খেয়াল করেছিস? এখন পর্যন্ত যে ৫-৭ জনকে মারা হয়েছে তারা সবাই কিন্তু মহিলা। আরে হ্যাঁ, গ্রামে তো এখন এটা নিয়ে সবার মুখে মুখেই আলোচনা চলছে।
সবাই বলছে সেই মাথা কাটা গরু নাকি শুধু সৎ মায়েদেরই বেছে বেছে হত্যা করছে। হ্যাঁ, আমিও তাই শুনেছি রে। আচ্ছা মোকলেস, তোর ঘরেও তো একজন সৎ মা আছে। জরিনা ভাবি তো কেজলুর সৎ মা, তাই না? এই বেটা, এভাবে বলছিস কেন? জরিনা কেজলুকে নিজ ছেলের মতোই ভালোবাসে, আর এজন্য কেজলু তো বুঝতেই পারে না যে জরিনা ওর নিজের মা নয়, সৎ মা। তুই যাই বলিস ভাই, তোর বউ যেমনই হোক সে তো কেজলুর সৎ মাই হয়, তাই না? এখন সে কেজলুর সাথে কেমন ব্যবহার করে সেটা তুই জানিস, কিন্তু ওই মাথা ছাড়া গরুটা তো আর জানে না। তাই খুব সাবধানে থাকিস ভাই। আমার তো খুব ভয় হচ্ছে আর চিন্তা হচ্ছে জরিনা ভাবির জন্য। এই বেটা, এই তুই কি সব জানতা শমশের রে, যে একেবারে সব জানিস? যা, তোর কাজে যা, আমার হাতে অনেক কাজ, আমি এখন আসি। আরে, আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম, এত রাগ করছিস কেন? এই এই মোকলেস, এজন্যই বলে সেধে সেধে কাউকে ভালো কথা বলতে নেই। আম পাতা জোড়া জোড়া, মনে থাকে থোড়া থোড়া, ভালো লাগে না এত পড়া। আম পাতা জোড়া জোড়া। এই, কি পড়ছিস তুই? ঠিক করে পড়। আম্মু, আজ ছুটি দিয়ে দাও, খুব ঘুম পেয়েছে, আজ আর পড়তে ভালো লাগছে না। কি? এই নাড়া বান্দর, পড়তে বসলেই তোর তালবাহানা শুরু হয়ে যায়। আজ এই ছড়াটা সম্পূর্ণ মুখস্থ করবি, তারপর তোর ছুটি। নইলে এই লাঠি দেখেছিস? কথা কম বলে পড়। কি, তুই অসহায় ছেলেটাকে মারবি? তোর এত বড় সাহস! তুমি ভয় পেও না বাবা, আমি আছি তো। তোমার মা থাকতে তোমার কোনো ভয় নেই। কি মা? তুই তো এই বাচ্চার সৎ মা, ওকে খুব অত্যাচার আর জ্বালাতন করিস। আমি এসেছি এই বাচ্চাকে সৎ মায়ের হাত থেকে রক্ষা করতে। ও, তুই তাহলে সেই মাথা ছাড়া গরু, যে গ্রামের এতগুলো নিরীহ মহিলাকে মেরে ফেলেছিস? আমি তোকে ভয় পাই না। না না, আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না, তোমার পায়ে পড়ি। তুমি আমাকে মেরে ফেললো, কিন্তু আমার মাকে ছেড়ে দাও। আমার মাকে কিচ্ছু বলো না। জন্মের সময় এক মাকে হারিয়েছি, এখন এই মাকেও যদি তুমি মেরে ফেলো, আমি তো এতিম হয়ে যাব। তুমি প্লিজ আমার মাকে কিছু বলো না। এই ছেলে, তুমি কান্না করছো কেন? আর তুমি এসব কি বলছো? তোমার সৎ মা তোমার উপর অত্যাচার করে না? তোমাকে শুধু শুধু মারধর করে না? আরে না, সৎমা বলে কিচ্ছু নেই। আমার মা খুবই ভালো, আমাকে অনেক আদর করে, অনেক অনেক ভালোবাসে। তুমি ভয় পেও না বাছা, আমি তোমার মাকে মারবো না। আমি শুধু খারাপ সৎ মায়েদের মেরেছি। আপনাকে সালাম মা, আমি আপনার কোনো ক্ষতি করব না। এই গরু, তুমি আসলে কে? তুমি তো দেখছি কোনো খারাপ আত্মা নও। তাহলে তুমি এভাবে একের পর এক মহিলাদের হত্যা করছো কেন? তাহলে শোনো, আমার বন্ধু ছিল লিলি। ওর মা মারা যাওয়ায় ওর বাবা আরেকটা বিয়ে করেছিল। সেই মহিলা লিলির বাবার সামনে লিলির সাথে ভালো ব্যবহার করত, কিন্তু 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 কি বলো? কিন্তু যখনই লিলির বাবা বাইরে চলে যেত, তখন সেই মহিলা লিলির ওপর অনেক অত্যাচার করত, ওকে মারধর করত, ওকে দিয়ে বাড়ির সব কাজ করাতো, এমনকি ঠিকমতো খেতেও দিত না। এরপর একদিন একদিন কি কি হয়েছিল বলো? একদিন লিলির শরীর ভালো ছিল না, তাই ও দুপুরের কাজ না করে ঘুমিয়ে পড়েছিল। ওর সৎ মা রেগে হাতে একটি বটি নিয়ে লিলিকে কোপ দেয়। লিলি তখনই মারা যায়। আমি পাশেই দাঁড়িয়েছিলাম, যদি সাক্ষী দেই, সেজন্য ওই মহিলা আমার গলা কেটে আমাকেও হত্যা করে। এরপর থেকেই লিলির হত্যার প্রতিশোধ নেবার জন্য একে একে অত্যাচারী সব মায়েদের খুঁজে খুঁজে আমি মারতে শুরু করি।
সত্যি খুব কষ্টের। বন্ধু, তুমি আর কাউকে মেরো না। হ্যাঁ বন্ধু, আজ আমি একজন ভালো সৎ মা দেখেছি, তাই আজ আমার আত্মা মুক্ত হতে পারবে। তোমরা ভালো থেকো। আর বন্ধুরা, তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। কিছু বলো না। এই ছেলে, তুমি কান্না করছো কেন? আর তুমি এসব কি বলছো? তোমার সৎ মা তোমার উপর অত্যাচার করে না? তোমাকে শুধু শুধু মারধর করে না? আরে না, সৎমা বলে কিচ্ছু নেই। আমার মা খুবই ভালো, আমাকে অনেক আদর করে, অনেক অনেক ভালোবাসে। তুমি ভয় পেও না বাছা, আমি তোমার মাকে মারবো না। আমি শুধু খারাপ সৎ মায়েদের মেরেছি। আপনাকে সালাম মা, আমি আপনার কোনো ক্ষতি করব না। এই গরু, তুমি আসলে কে? তুমি তো দেখছি কোনো খারাপ আত্মা নও। তাহলে তুমি এভাবে একের পর এক মহিলাদের হত্যা করছো কেন? তাহলে শোনো, আমার বন্ধু ছিল লিলি। ওর মা মারা যাওয়ায় ওর বাবা আরেকটা বিয়ে করেছিল। সেই মহিলা লিলির বাবার সামনে লিলির সাথে ভালো ব্যবহার করত। কিন্তু 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 কি বলো? কিন্তু যখনই লিলির বাবা বাইরে চলে যেত, তখন সেই মহিলা লিলির ওপর অনেক অত্যাচার করত। ওকে মারধর করত, ওকে দিয়ে বাড়ির সব কাজ করাতো, এমনকি ঠিকমতো খেতেও দিত না। এরপর একদিন একদিন কি কি হয়েছিল বলো? একদিন লিলির শরীর ভালো ছিল না, তাই ও দুপুরের কাজ না করে ঘুমিয়ে পড়েছিল। ওর সৎ মা রেগে হাতে একটি বটি নিয়ে লিলিকে কোপ দেয়। লিলি তখনই মারা যায়। আমি পাশেই দাঁড়িয়েছিলাম, যদি সাক্ষী দেই সেজন্য ওই মহিলা আমার গলা কেটে আমাকেও হত্যা করে। এরপর থেকেই লিলির হত্যার প্রতিশোধ নেবার জন্য একে একে অত্যাচারী সব মায়েদের খুঁজে খুঁজে আমি মারতে শুরু করি। সত্যি খুব কষ্টের। বন্ধু, তুমি আর কাউকে মেরো না। হ্যাঁ বন্ধু, আজ আমি একজন ভালো সৎ মা দেখেছি, তাই আজ আমার আত্মা মুক্ত হতে পারবে। তোমরা ভালো থেকো। আর বন্ধুরা, তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। মধুপুর জঙ্গলের মোকলের শিয়াল কয়েকদিন আগে তার বউ তার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গিয়েছে। তারপর থেকে বউয়ের সাথে মোকলেসের কোনো যোগাযোগ নেই। তাই বউয়ের শোকে মোকলেস বারান্দায় বসে কান্না করছে। আহারে বউ, কি এমন অন্যায় করলাম যে বাপের বাড়ি গিয়ে আর ফিরে আসছো না? আমি তো তোমার একমাত্র স্বামী, অথচ গিয়ে একটা ফোন পর্যন্ত দিলে না। তুমি এত পাষাণ হলে কি করে বউ? তুমি ফিরে এসো। কি রে মোকলেস, ঘরে বসে কান্না করছিস মনে হয়? তোর মনে আবার এত দুঃখ কিসের? তুই না কয়েকদিন আগে নতুন বিয়ে করেছিস? তা নতুন বউ কোথায়? নতুন বউকে দেখছি না যে। গরু ভাবি, দুঃখটাই তো সেখানে। আমার নতুন বিয়ে করা বউ আমার উপর রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে, এখনো ফিরে আসেনি। তুই দেখছি এখনো আগের মতোই বোকাই রয়ে গেছিস রে মোকলেস। আরে বোকা, বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে, এখন কি আর সে একা একাই আসতে পারে? তোকে গিয়ে নিয়ে আসতে হবে। কি বলছো গরু ভাবি? আমাকে গিয়ে নিয়ে আসতে হবে? আরে হ্যাঁ রে, তোকে গিয়েই বউকে নিয়ে আসতে হবে। আর এটাই নিয়ম। যা যা, আর দেরি করিস না, তুই আজই গিয়ে তোর বউকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি আজই শ্বশুরবাড়ি গিয়ে আমার বউকে ফিরিয়ে নিয়ে আসব। মুকলেশ তখন ঘরের ভেতর তার বাবার সাথে কথা বলতে গেল, আর গরুও তখন সেখান থেকে চলে গেল। বাবা,
তোমার নতুন ছেলের বউ যে রাগ করে তার বাপের বাড়ি চলে গেল, তাকে ফিরিয়ে আনার জন্য তুমি কি কিছু ভেবেছো? আমি আবার কি করব? তোর বউ তুই গিয়ে নিয়ে আয়। আর যদি যেতে ইচ্ছে না করে তাহলে যাওয়ার দরকার নেই। কয়েকদিন বাদে দেখবি তোর বউ একা একাই চলে আসবে। কিন্তু বাবা, আমার বউকে ফিরিয়ে আনা তো আমার দায়িত্ব, তাই না? তার মানে তো আমারই গিয়ে আমার বউকে ফিরিয়ে আনা উচিত। উচিত হলে যা, গিয়ে বৌমাকে নিয়ে আয়। আমি যে শ্বশুর বাড়ি যাব, আমার হাতে তো কোনো টাকাই নেই বাবা। গাড়ি ভাড়া লাগবে, মিষ্টি নিয়ে যেতে হবে, আবার বউকে নিয়ে যে আসবো সেই গাড়ি ভাড়াও তো লাগবে। কি, এক বউ আনার জন্য এত খরচ? বাদ দে, এর চেয়ে কম টাকা খরচ করে আমি তোকে নতুন করে বিয়ে দিয়ে নতুন আরেকটা বউ এনে দেব। তাও তুই আর টাকা চাস না বাবা। বাবা, কিপটেমি ছাড়ো তো। আমার বউয়ের শোকে আমি পাথর হয়ে যাচ্ছি, আর তুমি কি না এখনো টাকার হিসেব করছো? তুমি মরার পর তোমার সব টাকা পয়সা তো আমারই হবে। এখন আর কথা না বলে টাকা দাও। ওরে মাইরি, আমি বেঁচে থাকতেই তুই আমার মরার কথা ভাবছিস? যা, 1 টাকাও পাবি না। বউয়ের জন্য এত দরদ লাগলে পায়ে হেঁটে গিয়ে বউকে নিয়ে আয়, যা। বাবা শিয়াল এই কথা বলার সাথে সাথে মোকলেস তার বাবার পায়ে ধরে বসে পড়লো আর কান্না করতে করতে বলতে লাগলো, বাবা, তুমি আমার সাথে এমন করো না, প্লিজ বাবা, আমাকে টাকা দাও, আমি আমার বউকে আনতে যাব। তুমি আমাকে টাকা না দিলে আমি কোথায় টাকা পাবো বাবা? তাহলে আমি চুরি করব বাবা? তুমি বলে দাও। আচ্ছা ওঠ, তোকে কোথাও চুরি করতে হবে না। এই নে, যা, এবার তাড়াতাড়ি গিয়ে আমার বৌমাকে নিয়ে আয়, যা। মোকলেস তখন তার বাবার কাছ থেকে টাকা নিয়ে চোখে চশমা, মাথায় টুপি পরে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মোকলেস শিয়াল রাস্তা ধরে হাঁটছে আর একটা গাড়ি খুঁজছে, কিন্তু কোনো গাড়িই পাচ্ছে না। হঠাৎ একটা ট্যাক্সি গাড়ি আসতে দেখে মোকলেস হাত উঠালো। এই ট্যাক্সি, এই ট্যাক্সি, এই দাঁড়াও, দাঁড়াও বলছি। জি ভাই, কোথায় যাবেন? ভাই, আমি আমার শ্বশুর বাড়ি যাব, শান্তিপুর জঙ্গল। যাবে? শান্তিপুর? শ্বশুর বাড়ি? সে তো মেলা দূর। যাব, তবে 500 টাকা লাগবে। হ্যাঁ, 500 টাকা? বাবা গো, বাবা তো আমাকে মাত্র 500 টাকায় দিয়েছেন। আমি যদি গাড়ি ভাড়াই 500 টাকা খরচ করে ফেলি, তাহলে মিষ্টি কিনবো কি দিয়ে, আর বউকে নিয়ে আবার ফিরেই বা আসবো কি দিয়ে? থাক থাক ড্রাইভার ভাই, তুমি যাও, আমি অন্য কোনো উপায় খুঁজে বের করে ঠিকই চলে যাব। হ্যাঁ, শালার ফকিন্নি কোথাকার, পকেটে ফুটো পয়সা নেই, তার আবার গাড়ি চড়ার শখ জেগেছে। হুঁ। দূর শালার, একটা রিক্সাও পাচ্ছি না, আবার সিএনজিও পাচ্ছি না। এভাবে হাঁটলে তো আমার সব মেকআপ পানি হয়ে বের হয়ে যাবে। কি যে করি? বউগো, দেখো, তোমার জন্য তোমার মোকলেস কি কষ্টটাই না করছে। মোকলেস এসব বলছে আর হাঁটছে। হঠাৎ দেখলো একটু দূরে রাস্তার পাশে বাঘা ডাক্তার তার মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। না না, আমি একা যেতে পারবো না। এসে আমাকে রাস্তা দেখিয়ে চিনিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি গিয়ে রুগী আমি দেখতে পারবো, তবে তখন আমার ভিজিট কিন্তু 200 টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাস্তাতেই আছি, ওই যে গাছতলায়, তাড়াতাড়ি চলে এসো। মোকলেস একটু দূরে দাঁড়িয়ে বাঘা ডাক্তারের সব কথা শুনলো। হঠাৎ মোকলেসের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে বলতে লাগলো, ডাক্তার মশাই, ডাক্তার মশাই, তাড়াতাড়ি চলুন, রোগীর অবস্থা খুব সিরিয়াস, তাড়াতাড়ি চলুন। বেশ কিছুক্ষণ চালানোর পর একটি বাড়ির সামনে এসে তাদের মোটরসাইকেল দাঁড়ালো। ডাক্তার মশাই,
বেশ বেশ বেশ, এখানেই থামুন, চলে এসেছি আমরা। এত দূরে নিয়ে এলি রে? তা কোথায়, রুগী কোথায়? ডাক্তার মশাই, রুগী ভালো হয়ে গেছে। এই নিন আপনার ফিস, আপনি এবার যেতে পারেন। জরিনা, জরিনা, বাইরে এসো। আমি মোকলেস, তোমার প্রাণের স্বামী, তোমাকে নিতে এসেছি। জরিনা, বাইরে এসো। মোকলেস, তুমি কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তোমার সাথে আর ফিরে যাব না। সোনা বউ, আর রাগ করে থেকো না, অনেক কষ্ট করে এসেছি গো। চলো আমার সাথে ফিরে চলো। তুমি যদি আমার সাথে ফিরে না যাও, তাহলে আমি তোমাদের বাড়ির সামনে বিষ খেয়ে মরে পড়ে থাকবো। চলো না গো। না না, এসব বলো না। আমি তো একটু রাগ করে বলেছি, কারণ তুমি এত দেরি করে এসেছো কেন? তুমি জানো না আমার অনেক কষ্ট হয়। চলো, বাড়ি চলো। সব মান অভিমান ভুলে এরপর জরিনা শিয়ালনি মোকলেস শিয়ালের সাথে তার স্বামীর বাড়ি ফিরে গেল। আর তারা দুজন মিলেমিশে বেশ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।